আচ্ছা, সবাই ফিরে এসেছে। অনির্বাণ তো মনে হয় ঘুমিয়ে পড়েছে নাকি? না, ঠিক আছে। আচ্ছা বিদিশা, বলো, তোমার কি এক্সপিরিয়েন্স হলো? আমি কি মনে ঘুমিয়ে হচ্ছিল? পড়েছিলাম পুরো। তুমি মাইকটা খোলো। ম্যাম, সত্যি কথা বলবো, একদম অনেস্ট কনফেশন দিচ্ছি। মানে আমি যখন এই অ্যাটেনমেন্টটা নিচ্ছিলাম, আমি খুব ভেতর থেকে খুব অস্থির বোধ করছিলাম। মানে অনেকক্ষণ ধরে অ্যাটেনমেন্টটা হচ্ছিল। হুম। এবার তার মধ্যে আমার হাতে পায়ে আহ, মানে কখনো কান চুলকাচ্ছে, কখনো মানে আমি কোনো কিছুই করিনি, কিন্তু মানে আমার শরীরে এত কিছু সেন্সেশন, মানে কান চুলকাচ্ছে, নাক চুলকাচ্ছে, তারপর আমার হাতের আঙুল, পায়ের যে আঙুলগুলো হয় সেগুলো খুব মানে মানে একটা আড়ষ্ট হয়ে আসছিল, খুব ইস পিস করছিল, মানে মনে হচ্ছিল যেন আমি এরকম, যখন আমরা আঙুল ভেঙে থাকি সেরকম আমি কোনো কিছুই করিনি। ইভেন মাঝখানে আমার পায়ের পেশিতে, যেটা পেশিতে টান ধরা বলে, সেটাও আমার হয়েছিল। আমি তার জন্য খুব একটা হয়ে গেছিলাম। আমি সত্যি কথা বলে মনে মনে শুধু মাঝে 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 মাঝে, প্রথম দিক থেকে না, লাস্টের দিকে আমি মনে মনে বলছিলাম যে অ্যাঞ্জেল ক্ষমা করবেন, বাট আমি তো আপনাদের ব্লেসিংসটা তো পুরোপুরি চাই, কিন্তু ম্যাডাম যেন ম্যাডামের প্রসেসটা কমপ্লিট করে। কারণ আমি ভেতর থেকে খুব একটা, মানে কি বলবো, মানে মানে একটা খুব চঞ্চল হয়ে ভাবছিলাম যে যাচ্ছে। কখন শেষ হবে, কখন শেষ হবে। পারছিলে না। এটা পারছিলে না। একটা, হ্যাঁ এটা একটা। সত্যি কথা বলবো, আমি ওই মানে আমি এমনিতেও আমি জানি আমার খুব এটা ধৈর্য। স্বাভাবিক। স্বাভাবিক, তোমার মধ্যে অনেক কিছু আছে যেগুলো রিলিজ হওয়া দরকার আছে। সেই জন্য হ্যাঁ, তুমি এবার পারছিলে না। এবার আমি বলছি, এবার আমার এমনিতে আমার ধৈর্য ভীষণ কম, সেটা আমি নিজেও জানি। আমি এতক্ষণ বসে থাকতে পারছিলাম না। আমি কিন্তু কোনো কিছুই করিনি, আমি চোখও খুলিনি, আমি কোনো কিছুই করিনি, শুধু মাঝে মাঝে জানি আমার মেরুদণ্ড সোজাই ছিল, কিন্তু কখনো কখনো হয়তো একটু বেঁকে যাচ্ছিল, বা হয়তো ঠিক একটু আছে, ঘাড় একটু অসুবিধা বেঁকে যাচ্ছিল, কিন্তু কিছুই খুলিনি। এবার এবার এইটা এগুলো হচ্ছিল। ফিল এক্সপিরিয়েন্সের মধ্যে একটা জিনিস হয়েছিল আমার মিডিলের টাইমে। নেই। আমার মনে হচ্ছিল যেন আমার হাতের তালুগুলো কখনো কখনো একটু আঙুলগুলো ছেড়ে ছেড়ে যাচ্ছে, বা কখনো কখনো আঙুলগুলো একটু জুড়ে জুড়ে যাচ্ছে। আর একটা ফিলিং হয়েছিল হাতটা সামটাইমস এর জন্য আমার মনে হয়েছিল হাতটা একটু গরম হচ্ছে। এবার ওইটা হচ্ছে ওই যখন হাতে তালুটা তুলে দিলাম, পেছনটা ঠান্ডা ঠান্ডা লাগছিল। বুকের মাঝখানটা যখন রাখছিলাম, অনেকক্ষণ রাখার পর জানি না কেন একটু মনে হচ্ছিল যে যেন ওটা গরম হচ্ছিল, এইটা একটা ফিলিং হয়েছে। আর আর ভেতর থেকে বলতে পারেন, কখনো কখনো কিছু কিছু লাইট দেখছিলাম, কখনো কখনো কিছু কিছু মানে মনে হচ্ছিল যেন উপর থেকে কেউ একটা সাদা মানে পরি টাইপের নেমে আসে, জানি না কেন এরকম হচ্ছিল। আর একটা হচ্ছিল যে আমি আজকে একটা দোকানে গেছিলাম একটা জিনিস পারচেস করতে। তো সেখানে যে যে যা যা জিনিস দেখেছি বা যে যে ডিজাইন দেখেছি, সেই ডিজাইন গুলো আমার মধ্যে খালি ঘুরে ফিরে ওই ডিজাইন গুলো দেখছিলাম, এইরকম এক্সপিরিয়েন্স হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। বেশ। আকাশ, প্রচন্ড পরিমাণে। আচ্ছা, আকাশের কি নেটওয়ার্কের সমস্যা আছে, ইস্যু আছে কিছু? কিছুতেই হ্যাঁ, আকাশের কথা বোঝাই যায় না। হ্যাঁ। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। আর ম্যাডাম, প্রথম দিকে না একটা কিছু মনে হচ্ছিল যেন আমার ঘরের মধ্যে যেন কেউ যে হেঁটে বেড়ায়, একটা পায়ে যে মোটাস মোটাস হালকা একটা আওয়াজ হয় না, যে পায়ের জয়েন্টে যে আওয়াজটা। হ্যাঁ। বিদিশা, তুমি একটু উঠে নাও, তোমার সমস্যা হলে উঠে দাঁড়িয়ে নাও কিছুক্ষণ। ওঠার দরকার নেই, পাটা ছাড়ালেই হবে। হুম। হুম, বলো। তারপর? আকাশ, তারপরে? আকাশ বারবার দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু। দেখেছো কি সমস্যা ছেলেটার? ও ক্লাস করে কি করে? দেখো অবস্থাটা। আবার চলে গেছে আসার জন্য। আচ্ছা তোমরা বলো। অনির্বাণ, বলো, অনেকদিন বাদে রিল্যাক্স হয়ে একদম ঘুমিয়েই পড়েছে একদম। দিদি, একটা কথা বলবো। বলো। আমার প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিল, বুঝলে। আচ্ছা। এবার শ্বাসকষ্ট হচ্ছিল, আমি অনাহুত চক্রে অনেকদিন দিইনি রেখে। এবার কি হয়েছে, অ্যাটেনমেন্টের মাঝখানে ঠিক দেখলাম বুকের মাঝখানে একটা পালক পড়লো, সবুজ রঙের। আচ্ছা। হ্যাঁ, কেউ বিশ্বাস করবে না, ওই পালকের থেকে এত পরিমাণ, আমি নিজে চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি যে এত পরিমাণ সবুজ রঙের
এনার্জি বেরোচ্ছে, ঠিক আমার হাতে একটা পান্না নিয়েছি নতুন, একদম ওরকম কালার। আচ্ছা। আর এনার্জিটা বেরোচ্ছে। আর সত্যি আমার মানে আস্তে 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 তোমার এই ইয়েটা, শ্বাসকষ্ট কমলো। তারপরে আরো কমলো, যেই অনাহুত চক্রে আমার হাতটা রাখলাম, পুরো কমে আমি মানে একদম রিল্যাক্স, পুরো ঘুমিয়ে পড়েছি। কি পেয়েছো একটু, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। দেখো দিদি, শ্বাসকষ্ট। সত্যি কথা বলবো, আমি যা এক্সপিরিয়েন্স করেছি, আচ্ছা। হ্যাঁ, আমি একটা এক্সপিরিয়েন্স বলি আজকে তাহলে। আমি এক্সপিরিয়েন্সটা বলা উচিত আমার, দাঁড়াও আমি। কি হয়েছে, আমার একটা বন্ধু হুম। হচ্ছে ইয়েতে করে, ওই সিসি ক্যামেরা আছে না, আমি লাবণীদিকে বলেছি কালকে এই ঘটনাটা। সিসি ক্যামেরা ইয়েতে কাজ করে। বলছে, অনির্বাণ, আমি না ব্যাপারটা থেকে একদম বেরোতে পারছি না, তাই কিছু কর। ও এটা বিশ্বাস যে আমি এটা করতে পারি, এরকম কিছু করতে পারি। বলছে কোম্পানি থেকে এরকম করছে আমাকে, না ওকে হয় কিছু করে ফেলবে, আর নয় পুলিশি কেস করে দেবে, আর নয় বলছে আমাকে টাকা দিতে হবে। আমি বলছি দেখছি দাদা, কি কিছু করা যদি যায় আমি দেখছি। তুই আমার কাছে যখন বলেছিস, তা কিছু দেখছি যে, আমি আর্কাঞ্জেল মাইকেলকে প্রে করেছিলাম 12 ঘন্টার জন্য, হুম। যে তুমি ওর সাথে থাকো, ছেলেটা তো খুব গরিব। আমি একদম পাতি কথা বলি, আমি কোনো প্যাঁচ গোছের মধ্যে যাই না। হ্যাঁ, তুমি এরকম করো না, তুমি ওর সাথে থাকো, থেকে যাতে ওর এই ব্যাপারটা শর্ট আউট হয়, তুমি দেখে নাও। 12 ঘন্টাও লাগেনি দিদি, দুপুরবেলায় দুটোর সময় আমার কিরম মনে হলো ও আমাকে ফোন করতে, করতে করতেই আমি নিজে ফোন করেছি। ভাই, আমি তোকে ফোন করতাম, কি হয়েছে জানিস, হাসছে আর বলছে, বলছে আমার শর্তে ওরা রাজি হয়ে গেছে, আমি যে শর্তে রাজি হয়ে, মানে যে শর্তটা নিয়ে গেছিলাম রাজি হয়ে গেছে। প্লাস আমাকে বলেছে তুমি আমাকে 5,000 টাকা দিও, দিয়ে 20,000 টাকা বাদ বাকি নিয়ে তুমি এখান থেকে রিলিজ হয়ে যাও। হ্যাঁ। তা আমি ওকে বললাম যে তোর এবার বিশ্বাস হলো যে হচ্ছে কিছু আছে বা কিছু কোনো শক্তি দিয়ে কাজ করি। বলছে আমি ভাই আগে বিশ্বাস করতাম, আহ, তুই মনে হয় এসব পারবি না কিছু। আমি বলছি আমার কোনো শক্তি নাই, এটা শক্তি হচ্ছে অ্যাঞ্জেলদের শক্তি। হুম। তাই এটা তুই করে নিস, করে নিয়ে কিছু নিজের জন্য নিজে করছিস। হুম। আমি এখন তো সবাইকেই তাই বলি, মানে যা করি, মানে আমি অত কিছু করতে পারবো না, তুই একদিন করে দেবো বা দুদিন সব করে দেবো মানুষের তুই। ভালো হোক, এটা হচ্ছে কথাটা, হচ্ছে কি সব মানুষের ভালো হোক। হ্যাঁ, আমার হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, এই যে আমি তো আকাশের মহাদেব, মনে নেটওয়ার্ক ঠিক হয়েছে? আমি ঠিক তো আছে। সব সব সময় মহাদেবদা আর লাবণীদিকে বলি, মানে কথাগুলো শেয়ার করি, ওরা হুম। দুজন জানে। বেশ, এবার এবার আকাশ ঝটপট বলো, ঝটপট। বলছি ম্যাডাম, হচ্ছে যে আমি যখন করছিলাম না প্রথম দিকে, মনে হচ্ছে যেন ঘরের মধ্যে কিছু মুভমেন্ট করলে যেন পায়ে একটা আওয়াজ হয় না, যে কটাস কটাস হালকা একদম, এটা কোনো পোকা করছিল কিনা জানি না, আওয়াজ হচ্ছিল। আর সেই মুহূর্ত থেকে আমার মানে বডিটা অটোমেটিক ঘুরছে, মানে মাথা ঘোরানো যেমন হয় না, একদম পুরো সেম। সেটা গ্যাসের জন্য হয়েছে কি কিসের জন্য জানি না, খানিক সময় এই জিনিসটা আমি তো ভয় পেয়ে গেছি একদম পুরো। আমি ভাবছি যে কি ব্যাপার, মানে একটা বাড়িতে এরকম একটা ঘটনা সকালবেলা ঘটলো, কিছু হুম। একটা কি একটা সোল কিছু একটা কিছু ঘটনা ঘটছে কি। আমি চুপচাপ থাকি, তো আমি যা হবে দেখা যাবে। তা এই একটা অস্বস্তি চলেছে, আর প্রচন্ড মশা কামড়েছে, পাটা নাড়াতে হয়েছে আমাকে, প্রচন্ড মশা মশা, কামড়েছে? এটাও কিন্তু প্রচন্ড। একটা বাধা, এটাও কিন্তু তোমাকে একটা বাধা। আমি বুঝতে পারছি, কারণ যখন যে আওয়াজটা পাচ্ছি না, আমি তখন ঘাবড়ে গেছি, এমনি আমার তুলে আসি, আমি পুরো ঘাবড়ে গেছি। আমি ভাবছি চোখটা খুলে ফেলবো, মানে মনে হচ্ছে না কেউ পাশে এসে বসলো বা সামনে দিয়ে কেউ যাচ্ছে, এইরকম যেন মনে হচ্ছে লাস্টে এরকম। এটা প্রথম দিকে যখন পুরো বডি কোনো ঘুরছে তখন আমার, আচ্ছা, মানে কোনো তখন কি আলো টালো দেখেছো, কোনো আলো? আমি দেখেছি ম্যাডাম, আলো আমি দেখেছি। আলো দেখেছো? হোয়াইট মানে আলো আলো বলতে এরকম একটা হয়েছিল, হোয়াইট লাইট, মানে সাপোজ ধরুন আমি একদম পুরো ধরুন আমি সাপোজ কুয়োর খুব নিচে আছি, এবার একদম কুয়োর অনেকটা ওপর থেকে হয়তো কুয়োর মুখটা খোলা, মানে আমার যেটা মনে হচ্ছে ওপর থেকে কেউ একটা মই ফেলে দিচ্ছে, মানে সে একটা বড় সিঁড়ি, এবার সেই সিঁড়ি থেকে সেখান থেকে আকাশ দেখা যাচ্ছে, একদম পুরো সাদা লাইট আসছে, এন্ড সাদা পোশাক পরা বা সাদা এরকম টাইপের, মানে পাখনা মেলা, মানে সামথিং সামথিং কোনো একটা পাখনা বলা, যেরকম অ্যাঞ্জেলদের যেরকম দেখতে হয় ওই রকম পুরো সাদা। এবার সেই রকম কেউ একটা সিঁড়ি নামিয়ে দিচ্ছে, আর সেখান থেকে অনেকটা সাদা লাইট আমি দেখেছি,
যেন আমি মনে বাহ। হচ্ছে আমি এর থেকে অনেকটা নিচে আছি, তারা অনেকটা ওপরে, এইরকম একটা টাইম আমার এসেছিল। বাহ। আর আমার কোনো মানে মহাজাগতিক খুব মানে কি বলবো মানে কিছুই অবাক, ভাবনি তুমি, তুমি দেখতে পেয়েছো, এটা তুমি এটা দেখতে সিম্পল পেয়েছি, ছিলে। কোনো অবাক করা যে এমন কোনো এক্সপিরিয়েন্সিং এমন কিছু দেখিনি। তবে ঠিক একটা আছে। জিনিস, আমি একটু অ্যাবান্ডেন্স টাইপের দেখেছি, মানে দেখেছি বলতে বললাম যে আমি কিছু কিছু জিনিস দেখছিলাম, সাপোজ আমি বলতে পারি, সোজা কথায় বলতে গেলে আমি কিছু জুয়েলারি দেখছিলাম, কিছু জুয়েলারির দেখেছি। আর আমার লাইফের একটা মেন প্রায়োরিটি, আমার লাইফের একটা গোলস, সেই গোলস এর, ধরুন না হয় না যে আপনি ধরুন কোনো কোম্পানিতে জয়েন করতে চান বা কোনো একটা জায়গায় আপনি কিছু একটা করতে চান, তার একটা ফ্রন্ট গেট হয় বা সেই কোম্পানির একটা হয়তো বিল্ডিং হয়। আমি সেই রকম একটা একটা জিনিস দেখেছি, বলতে পারেন আমার লাইফের একটা যে মেন গোল যেটা আমার মাথার মধ্যে ঘোরে, সেই জিনিসের মানে তার মানে বলতে পারেন মানে কি বলবো, ঢোকার সদর দরজা বা সেই পেয়েছো, তুমি গাইডেন্স পেয়েছো, সেটা এইরকম। কোথায়? হুম। আর এমন আচ্ছা, কিছু মানে অবাক করা এমন কিছু দেখিনি যে ও মানে আকাশ বা এই অনির্বাণদা ঠিক যেরকম আছে, বল। ঠিক আছে। এক এক সবার এনার্জি আলাদা, সবার এনার্জি আলাদা, সবার বডি প্যাটার্ন আলাদা, সবার কর্মা আলাদা, তো সবার এক্সপিরিয়েন্স আলাদা আলাদা হবে, কারোর সাথে কারোর ম্যাচ হবে না। ঠিক আছে। কিন্তু ম্যাম একটা কথা আমি বলতে চাই, যেটা আমার ওটা করতে করতে বলছিল, যেহেতু আমি খুব অধৈর্য হয়ে যাচ্ছিলাম, বা আমি আপনাকে যেটা বললাম যে কখন শেষ হবে কখন একটা ব্যাপার এরকম আমার মধ্যে কিন্তু প্রথম থেকেই, মানে মোটামুটি প্রথম থেকেই ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রথম দিকে অতটা না হলেও হয়তো, আমি তো টাইমিং বলতে পারবো না কারণ পুরো চোখ বন্ধ করেছিলাম, হয়তো 15-20 মিনিট পর থেকে আমার মধ্যে এই জিনিসটা প্রায় প্রায় হচ্ছিল, মানে তখন হয়তো আপনি প্রথমবার বুকে হাত দিতে বলেননি, হয়তো হাত তখন নিচেই ছিল। সেই রকম একটা সময় থেকেই আমার মোটামুটি হচ্ছিল যে ম্যাম কখন মুখে হাতটা দিতে বলবে বা মিনিমাম ম্যাম প্রসেসটা শেষ করবে, এইরকম একটা ব্যাপার আমার মধ্যে হচ্ছিল, যেটা আমার নিজেরও খুব খারাপ লাগছিল যে আমি একটা জিনিস নিতে এসেছি, ধরে নিই যদি আমি একটা কোনো দীক্ষা নিচ্ছি বা কিছু একটা করছি, এটা তো কোনো একটা বেটারমেন্টের জন্যই হচ্ছে, সেই জিনিসটা নিতে গিয়ে যেখানে হয়তো আমার মধ্যে একটা পজিটিভ রেজাল্ট আসতে পারে বা একটা পজিটিভ ব্লেসিংস আমি পেতে পারি অ্যাঞ্জেলদের থেকে, সেটা করতে গিয়ে আমার মধ্যে এরকম মানে অধৈর্য আমি কেন হচ্ছিল, যেটা আমার নিজেরও খারাপ লাগছিল। মানে আমি কিন্তু মন থেকে বলতে পারেন হয়তো মনে মনে ভাবছিলাম যে ম্যাম কখন প্রসেস শেষ করবে কখন প্রসেস শেষ করবে, কিন্তু আমার নিজেরও খুব খারাপ লাগছিল যে এটা মানে আমার এরকম হচ্ছে কেন। ইভেন আমি বলতে পারি ম্যাম, আমি অনেকবার বলতেও চেয়েছিলাম যে ম্যাম আর কতক্ষণ লাগবে, আর কতক্ষণ লাগবে, এরকম হয়তো 1-2বার বলেও বসতাম, কিন্তু আমার মধ্যে একটা ভয় কাজ করছিল, দিদি আমি লিভ হয়ে যাব। যদি এরকম একটা বলে ফেলি আর আপনি যদি বলেন যে না আমার অ্যাটেনমেন্ট নেওয়াটা ক্যান্সেল বা আজকে আমার অ্যাটেনমেন্ট নেওয়াটা হলো না, একটা ছোট সামান্য ভুলের জন্য যদি জিনিসটা হয়ে যায়, তাই জন্য অনেকবার বলতে চেয়েও বলি, এরকম একটা মানে ভালো করেছো, ভালো করেছো, দিদি নাহলে আবার বসে থাকতে আহ, হতো। মানে দিদি ওইটা। আজকে আচ্ছা। দিদি আকাশ আমি একটু একটা কথা ফোন বলতে চাই। চলে গেছে, তাই তো? দিদি আমি সংহিতা, একটা কথা বলতে চাই। বলো, বলো, বলো। তোমার আমার এক্সপিরিয়েন্স হাতটা কি, না, ছোট্ট করে বলো। হুম। এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে আমি খুব ভালো জিনিস দেখতে পেয়েছি, আগের দিন যেমন ভয়ঙ্কর জিনিস দেখতে পেয়েছিলাম, আজকে আমি নন্দীজিকে দেখতে পেয়েছি ভালো। একদম। আচ্ছা, আচ্ছা, বাহ। আর আর একটা হচ্ছে আজকে না আমার হাতটা এক্সেসিভ ভারী হয়ে গেছিল, মানে আমি বাধ্য হয়ে না হাঁটুর উপর থেকে হাতটা সরিয়ে আমার খাটের যে কাঠের জায়গাটা ওখানে হাতটা রাখতে বাধ্য হয়েছি, যে এত ওয়েট লাগছিল হাতে আজকে, আচ্ছা। প্রচন্ড ওয়েট লাগতো। আমি নড়ে গেছি আমি জানি, কিন্তু দিদি তাহলে কি মানে অ্যাচিভমেন্টটা হয়েছে না হয়নি, মানে আগে তো একবার নিয়েছি আজকেরটা কি হলো, মানে হাত এত ভারী লাগছিল আজকে, বেশ। মানে মনে হচ্ছিল কাছ থেকে হাত খুলে পড়ে যাবে এরকম ভারী, মানে হাতের পাতাটা বেসিক্যালি ভারী লাগছিল, মানে আমি যে হাতটা রেখেছিলাম মনে হচ্ছে হাতটা নামিয়ে কোনো একটা সাপোর্টের উপর রাখলে ভালো হয়, এবং আমার সেটা করতে হয়েছে লাস্টের দিকে। বেশ। আচ্ছা, মহাদীপ দা, তুমি মাইকটা খোলো। হুম। হ্যাঁ। হ্যাঁ, আমি একটা সবুজ লাইট আর একটা তোমার ওই একেবারে নীল রঙের লাইট, এই দুটো লাইটের মধ্যে মনে হচ্ছে আমি ঘুরছিলাম, তবে আমার কোনো রিল্যাক্স ফিল হয়েছে, কোনো রকমের কোনো অসুবিধা আমার হয়নি, ভালো আনন্দই লাগছিল, এবং মনে হচ্ছে ঘুম পাচ্ছে, এটাই লাগছিল। আর ওই লাইট দুটোর মধ্যে ঘুরছিলাম, এরকমই দেখছিলাম, মানে খারাপ কিছু লাগেনি, কষ্টও সেরকম কিছু ফিল করতে পারিনি, ব্যাপারটা ঠিক ভালোই লেগেছে। বেশ। আকাশ, তুমি কি আছো?
আছি আছি। ঠিক আছে, দোয়েল? ঠিক ছিল, এক্সপিরিয়েন্স আছে? হুম। আজকে খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। মানে ফার্স্টে তো থার্ড আইয়ের ওখানে পেন হচ্ছিল হালকা একটা। তারপরে আমি দেখলাম গণেশজি একদম বাচ্চা, মানে বাচ্চা বেশে পুরো এসে না আমাকে জড়িয়ে ধরেছে পুরো। আমি দেখবো হয়তো আমার খুব মানে আনন্দ হচ্ছিল ওই টাইমটাতে, মানে পুরো না মানে একটা মানে বডির যে একটা শীতল অনুভূতি হয় না, মানে কেউ জড়িয়ে ধরেছে, মানে সেই ফিলটা মানে আমি নিতে পারছিলাম পুরো। আর লাস্টের দিকে গ্রিন লাইট হয়ে গেছিল, মানে আর্কেঞ্জেল রাফায়েলকে ফিল করছিলাম। বডিটা এতটা হালকা হয়ে গেছিল, মানে একটা মানে দোল ভাব টাইপের আসছিল, মনে হচ্ছিল বডিটা হালকা দুলছে টাইপ। এই জিনিসগুলো ফিল হয়েছে, আর মাথার ওপরেও ভার ভাব একটা ফিল হয়েছে। বাহ, খুব ভালো। লাবণী? লাবণী চ্যাটার্জি, হ্যাঁ দিদি, বলো। আজকে অসাধারণ ফিল এসছে। আমি তো ফার্স্ট টাইম মানে একদম চোখ বোজার খানিকক্ষণ পরে দেখলাম হচ্ছে গিয়ে তোমার পুরো আর্কাঞ্জেল মাইকেলের যে ইয়েটা সেটা দেখলাম। তারপরে বেশ অনেকক্ষণ ইয়ে থাকার পরে হাতটা যখন বুকের কাছে রাখতে বললে দিয়ে যখন হাত নামালাম, তখন ধাক করে যেন কিছু একটা এসে ধাক্কা মারলো মনে হলো। আমি পুরো কেঁপে গেছি। মানে ওই আচ্ছা। টাইমটুকু ইয়ে ছিল, তারপরের থেকে আমি মানে উসকুস 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 করছিলাম। হুম, তারপরের থেকে আর সেরকম কিছু দেখিনি। আর পুরো মানে মনে হচ্ছিল আমি পুরো হোয়াইট একটা লাইট মনে হচ্ছে মাথার শুধু আমার চারিপাশ দিয়ে রয়েছে। বেশ। এখন রিল্যাক্স লাগছে তো সবার আফটার একদম একদম। আমি বিদিশার কথাটা বলছি না, কারণ ওর অনেক কিছু আছে, সেটা হিলিং করতে করতে নেগেটিভিটি কাটতে কাটতে বিষয়টা ঠিক হবে, ঠিক আছে? তো দিদি, আস- আমার এই যে আজকে ভারী লাগলো, আমি যে কাঠের উপর হাতটা রাখলাম, এটার থেকে কি মানে কিছু মানে কেটে গেছে বা কিছু অসুবিধা না 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 হবে? না, কিছু হবে না।